ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের রিভিশন লেসন আমরা করছিলাম। সেই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি নম্বর 1 থেকে অ্যাক্টিভিটি নম্বর 4 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি নম্বর 5 থেকে বাকি যে রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো চলে আসবো আমরা অ্যাক্টিভিটি নম্বর 5। দেখো, এই অ্যাক্টিভিটি নম্বর 5-এ কি বলেছে? পিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটির ওপরে দাগ মারো, টিক চিহ্ন দাও। ফ্রম দ্য অল্টারনেটিভস, যে অল্টারনেটিভ দেওয়া আছে দুটোর মধ্যে থেকে, গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভ দেওয়া আছে সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। সাধারণত এটা টেন্স ভিত্তিক একটা অ্যাক্টিভিটি, তো আমরা এটা বুঝে বুঝে করার চেষ্টা করব। দেখো, অ্যাক্টিভিটি নম্বর 5-এর এ, হি ওয়াচেস অথবা ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। আমরা জানি ইয়েস্টারডে মানে হলো গতকাল, যে কালটা হয়ে গেছে, অর্থাৎ অতীতকাল। তাহলে অতীতকালে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসাই না, আমরা ভার্বের 2 নম্বর ফর্ম বসাই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াচেস, যেটা 1 নম্বর ফর্ম হিসাবে প্রেজেন্ট টেন্সে বসে এবং এরই পাস্ট টেন্স ইড যোগ করে হয় ওয়াচড। এটা ভার্বের 2 নম্বর ফর্ম এবং এর অর্থ হলো দেখেছিল। তাহলে আমরা ইয়েস্টারডে ইভিনিং এর কথা বলছি, গতকাল সন্ধেবেলা। তাহলে গতকাল সন্ধেবেলা হলে অবশ্যই এখানে আমাদেরকে ভার্বের 2 নম্বর ফর্ম লাগাতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হলো ওয়াচড, অর্থাৎ হি ওয়াচড দ্য ফিল্ম, সে ফিল্মটি দেখেছিল, সিনেমাটি দেখেছিল ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধেবেলায়। কোশ্চেন নাম্বার বি দেখো, দ্য চাইল্ড ইজ রিডিং অথবা রিড এ স্টোরি বুক নাও। তাহলে এখানে একটা কথা পেলাম, একটা ওয়ার্ড পেলাম, সেটা হলো নাও। নাও মানে এখন। তাহলে এখন যদি কোনো কাজ করব বলছি বা করি বলছি, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ বর্তমানকালে চলছে এমন। যেমন আমি যদি বলি এখন আমি পড়াচ্ছি, তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলি এখন আমি পড়াই, তাহলে কিন্তু হবে না। এখানে পড়াচ্ছি বলতে হবে, এখন আমি খেলছি বলতে হবে, এখন আমি খেলি বললে হবে না। তার মানে কি, যে নাও কথাটা আছে, নাও কথাটার সঙ্গে কন্টিনিউয়াস টেন্সের যুক্ত আছে। এই কন্টিনিউয়াস টেন্স সবসময় সাবজেক্ট এবং এই সাবজেক্টের পরে এম ইজ আর বি ভার্ব হিসাবে বসে এবং তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। তাহলে কোনটা হবে? তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে তোমাদের ইজ রিডিং এইটা হবে। দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, অর্থাৎ শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। বোঝা গেল? আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সি। মাই ফাদার ইজ গোয়িং অথবা ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। দেখো, লাস্ট মানে গত, উইক মানে সপ্তাহ। তাহলে লাস্ট উইক মানে হলো গত সপ্তাহ, যেটা হয়ে গেছে, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে আমরা জানি যে এই যে গো ভার্ব, এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট। ঠিক আছে, গো ভার্বের পাস্ট টেন্স হলো ওয়েন্ট। প্রথম ফর্মটা হচ্ছে গো, ভার্বের 2 নম্বর ফর্মটা হচ্ছে ওয়েন্ট এবং 3 নম্বর ফর্মটা হচ্ছে গান এবং 4 নম্বর ফর্মটা হচ্ছে গোর সঙ্গে আইএনজি, অর্থাৎ গোয়িং। তাহলে এক্ষেত্রে আমরা ভার্বের 2 নম্বর ফর্মটা বসাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনটা করব? এক্ষেত্রে করব আমরা ওয়েন্ট। ঠিক আছে, যে মাই ফাদার ওয়েন্ট মানে আমার বাবা গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা, কলকাতায় গিয়েছিলেন কবে? লাস্ট উইক মানে গত সপ্তাহে। কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো ডি, অর্থাৎ শেষ প্রশ্ন এই অ্যাক্টিভিটি নাম্বার 5-এ। দেখো, দ্য বয়েজ আর প্লেইং অথবা প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। আবার তুমি নাও পেয়েছো। নাও মানে কি? নাও মানে হলো এখন, অর্থাৎ এখন কি করছে। তাহলে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যেহেতু এখানে বয়েজ একের বেশি, তাই আর প্লেইং হবে। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, বালকেরা ফুটবল খেলছে ইন দ্য ফিল্ড নাও। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার
5 কমপ্লিট। এবার আমরা অ্যাক্টিভিটি নাম্বার 6 দেখো, এইটা তোমাদের আমি বলে দিচ্ছি যে কি করতে হবে। তোমাদের এটা বাড়ির কাজ থাকবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমরা নম্বর দিয়ে দিয়ে এর উত্তরগুলো বসাবে। দেখো এখানে একটা তোমার পাজল, ক্রসওয়ার্ড পাজল দেওয়া আছে। এই পাজলটা পূরণ করতে হবে। কি করে পূরণ করতে হবে? দেখো 1 নম্বর বলছে যেটা ডাউনে, ডাউন মানে নিচের দিকে, ওপর থেকে নিচে নামবে। এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স এইখানে বসবে, এই ঘরটায় বসবে। এবার 2 নম্বর দেখো এখানে আছে ট্র্যাডিশনাল ফক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের যে লোকনাট নৃত্য, লোকনৃত্যকে কি বলে তোমরা জানো? ছাউ বলে। তাই এটা কিন্তু এখানে পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো নম্বর 3 কি বলছে, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে 7টা বিষয় রয়েছে তার মধ্যে একটা, সেটা কি বলো দেখি? তাজমহল। তাহলে এটা কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর তোকে এইখানে আসে, অর্থাৎ এইখানে তাজমহল হবে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর, এটা ওপর নিচে, ক্রেভিং অন দ্য উড অর স্টোন, পাথরে বা কাঠে খোদাই করা, এটাকে বলা হয় স্কাল্পচার। তাহলে এটা হবে স্কাল্পচার, তোমরা করবে এটা, ঠিক আছে? তারপরে দেখো ম্যাচিং ইন 5 নম্বর দেখো ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্লাসিক্যাল মিউজিক 5 নম্বর। তাহলে এইটা আমাদের ক্লাসিক্যাল মিউজিক করতে হবে। এবং লাস্টে যে 6 নম্বর আছে ম্যাচিং ইন রিদম, এটা হবে 6 নম্বর এই ঘরে। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 6 নম্বর পর্যন্ত তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, যদিও এই ধরনের কোশ্চেন পরীক্ষায় পড়ে না, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি নম্বর 7, এটা ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। নিচের যে বাক্য আছে এখানে কমা, পূর্ণচ্ছেদ বা জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক বা বলতে পারো কোনো এক্সক্লেমেটরি মার্ক, কোনো রকমের কোনো কমা, পূর্ণচ্ছেদ বা কোনো রকমের মার্ক কিন্তু দেওয়া নেই। তোমাদেরকে যেভাবে আমরা সাধারণত লিখি সেইভাবে আমাদের লিখতে হবে। দেখো প্রথমেই শুরু হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যদি শুরু হয় আমরা কখনোই ও ছোট হাতের লিখবো না। প্রথম যে লেটারটা সেন্টেন্সে সেটা হবে বড় হাতের, তাহলে 1 হবে, ওটা বড় হাতের হবে। তাহলে ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং, একদিন একটা ছোট্ট বালক বসেছিল, উইথ এ নেল, একটা পেরেক নিয়ে। আচ্ছা, উইথ এ নেল কমা এ পিস অফ উড, এক টুকরো কাঠ, অ্যান্ড এ হ্যামার, এবং একটি হ্যামার নিয়ে এখানে ফুল স্টপ দিতে হবে। কোশ্চেন নাম্বার বি দেখো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, কমা মাই সন, আমার ছেলে। তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন হবে বা কোশ্চেন মার্ক হবে, কারণ এটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। ও দেখো ও এখানে কি, হ্যাঁ এই হোয়াটের ক্ষেত্রে ডব্লুটা বড় হাতের হবে, ঠিক আছে? আর এখানে দেখো ওটা বড় হাতের হবে, আর এখানে একটা এক্সক্লামেশন মার্ক হবে, ঠিক আছে? মানে দাড়ি দিয়ে ফুল স্টপ। ওফ, মাই টয় ইজ ব্রোকেন নিয়ে ফুল স্টপ, আমার খেলনাটি ভেঙে গেছে। কোশ্চেন নাম্বার ডি দেখো, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, ডোন্ট ক্রাই, এটা কমা, ডিটা বড় হাতের হবে, মাই চাইল্ড এইটা কমা হবে এখানে। এখানে তোমার ইনভার্টেড কমার মধ্যে ঘিরে দিতে হবে, কারণ কথা এটা নিয়ে, সেড দা স্ট্রেঞ্জার, এখানে ফুল স্টপ হবে। যে আগন্তুক লোকটি বলল যে ডোন্ট ক্রাই মাই চাইল্ড, আমার বাছা কেঁদো না। তাহলে এইভাবে আমাদের কমা, পূর্ণচ্ছেদ বা জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন এগুলো আমাদের দিতে হবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী। আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যাক্টিভিটি নম্বর 8। দেখো এখানে খুব সহজ একটা বিষয়, একটা হচ্ছে কমন নাউন এবং আর একটা হচ্ছে প্রপার নাউন। দেখো প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্লেসের নিজস্ব নাম, নিজস্ব নামে যদি কোনো কিছু হয় তো সেটা প্রপার নাউন। আর কমন নাউন হলো জাতির নাম, কোন একটা গোষ্ঠীর নাম, জাতি। তাহলে জাতির নাম যদি হয়, জাতি তো একজনকে নিয়ে হয় না, অনেকজনকে নিয়ে হয়। তাহলে এক্ষেত্রে তোমার এটা কমন নাউন এবং এর সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, অর্থাৎ এক থেকে একের বেশি করা যায়। যেমন ধরো আমি বললাম যে, আমি একজনের নাম বললাম রাহুল বা সুনীল বা মিলন, তাহলে এগুলো দেখো এক একজনের নিজস্ব নাম, এগুলো প্রপার নাউন। কিন্তু এরা সবাই বয়, বালক, তাহলে হয়ে গেল বালক, হয়ে গেল কমন নাউন। বয় কারো নিজস্ব নাম নয় বা গার্ল কারো নিজস্ব নাম নয়, এগুলো জাতির নাম, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। দেখো বিদ্যাসাগর একজন ব্যক্তির নাম, তাহলে প্রপার নাউন, আমরা এখানে বিদ্যাসাগর লিখব, বিদ্যাসাগর, ঠিক আছে, একজন ব্যক্তির নাম। তারপরে কি আছে দেখো, এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোনো একটা পশুর নাম নয়, এলিফ্যান্ট এটা জাতির নাম। মানে এলিফ্যান্ট কিন্তু একের বেশিও হতে পারে,
আর হবেই তো, যে ধর 10টা এলিফ্যান্ট আছে, মানে একের বেশি করা যাচ্ছে, কিন্তু বলতে পারবে না 10টা বিদ্যাসাগর আছে। তাহলে এখানে আমরা কি করব, এলিফ্যান্টটা কমন নাউন করব, এলিফ্যান্টটা কমন নাউন হবে। ঠিক আছে। গ্রেপস মানে আঙ্গুর, আঙ্গুরটাও দেখো কোনো একটা বিশেষ ফলের নাম নয়, ভালো করে বোঝো। আঙ্গুর তো অনেক হয়, মানে যে জিনিসটা একের বেশি হয় সেটা কখনো প্রপার হতে পারে না। তাহলে আঙ্গুরটাও একটা জাতির নাম, ফলের একটা জাতির নাম, তাহলে গ্রেপসটাও হবে তোমার কমন নাউন। ঠিক আছে। তারপর দেখো দামোদর, দামোদর একটা নদীর নিজস্ব নাম, মানে একটাই দামোদর আছে, মানে অনেকগুলি দামোদর হতে পারে না, অনেকগুলি নদী হতে পারে, নদীটা কমন নাউন কিন্তু দামোদর একটাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দামোদরটা হচ্ছে আমাদের তোমার প্রপার নাউন। এবার দার্জিলিং কোনো একটা জায়গার নিজস্ব নাম, তাহলে এক্ষেত্রে আমরা করব প্রপার নাউন দার্জিলিং। দার্জিলিং লাস্টে রয়েছে দেখো স্ট্রিট, স্ট্রিট মানে হলো রাস্তা, স্ট্রিট মানে রাস্তা, রাস্তা কি একটা হয়, অনেক হতে পারে, তো সেক্ষেত্রে স্ট্রিটটা হবে কমন নাউন। ঠিক আছে। কিন্তু যদি বলতাম ধরো যে আর.এস. টেগোর, বা ধরো বললাম নজরুল স্ট্রিট বা রবীন্দ্রনাথ টেগোর স্ট্রিট, তাহলে একটা স্ট্রিটের নিজস্ব নাম হয়ে যাচ্ছে, তখন সেটা হতো প্রপার নাউন। তাহলে এগুলো হয়ে গেল, এগুলো সবই আমরা ক্লাস 5-এ করেছি। ঠিক আছে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি নম্বর 9-এ। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন, যেগুলো পার্সোনাল প্রোনাউন সেগুলির তলায় দাগ দাও, অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন, এবং অধিকারবাচক যেগুলো প্রোনাউন তার তলায় দাগ দাও। তাহলে দুই ধরনের প্রোনাউনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। একটা দেখো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন মানে কি আগে জানতে হবে। প্রোনাউন মানে হলো নাউনের পরিবর্তে বসে, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, সি সে, দে তারা, ইট এটা। তাহলে এইগুলো সব পার্সোনাল প্রোনাউন। কোনগুলো পার্সোনাল প্রোনাউন দেখো, দেখো আই, আমি এখানে লিখছি আই, তারপর উই, তারপর ইউ, তারপর হি, তারপর সি, তারপর দে, তারপর ইট। তাহলে এই সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, বোঝা গেল। তাহলে এইগুলো কোথায় কোথায় আছে আমরা দেখবো, সেগুলোকে কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। তাহলে প্রথমে আই পেয়েছি, আই কে আন্ডারলাইন করব, আই অ্যাম ঝুমি, আমি হলাম ঝুমি। রানা ইজ এ কাজিন অফ মাইন, রানা আমার কাজিন। হি, তাহলে হি ইজ এ কাইন্ড বয়, সে খুব দয়ালু ছেলে। হি হি গেভ এ বুক, সে একটা বই দিয়েছিল টু রুমি, রুমিকে। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। রুমি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমি রুমনি এবং রানা এরা দুজনেই হচ্ছে কি ক্লাসমেটস। দে তারা, গো টু স্কুল টুগেদার, তারা একসঙ্গে স্কুলে যায়। আচ্ছা দেয়ার স্কুল দরকার নাই এটা। তাহলে দেখো এখানে আই পেলাম, সি পেলাম, হি, আবার হি পেয়েছি এবং দে পেয়েছি, এগুলো পার্সোনাল প্রোনাউন। এবার দেখো আর একটা প্রোনাউন আছে দুই ধরনের, একটা হচ্ছে পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, কি বললাম পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে তোমার পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন এই দুটো কিন্তু এক জিনিস নয়, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন এক জিনিস নয়। পজেসিভ তোমার অ্যাডজেক্টিভ কি কি হয় দেখো, আই থেকে হয় মি, সরি আই থেকে হয় মাই, আমার, অধিকারবাচক মানে আমার। আর এইটা যখন তোমার পজেসিভ হবে তখন হবে মাইন। তাহলে আই থেকে মি, মাই, মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, মায়ের পরে কোনো নাউন বসবে, যেমন মাই পেন, মাই হাউস, মাই মোটরসাইকেল, কিন্তু মাইনের পরে কোনো নাউন বসবে না, এটা মাথায় রাখবে। পজেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসবে না, কারণ প্রোনাউনের পরে কোনো নাউন বসে না। আর এক্ষেত্রে এইটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরকম কি কি আছে দেখো, আমি লিখছি এক এক করে। মাই থেকে মাইন, এরকম আছে ধরো উই থেকে আওয়ার, এবং আওয়ার থেকে আওয়ার্স, আওয়ার থেকে আওয়ার্স। তারপরে ধরো হিজ, হিজ থেকে হিজি হবে, হিজ থেকে হিজ। তারপরে ধরো হার্ড, হার্ডটা হচ্ছে কি, হার্ডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, হার্ডস, এই হার্ডসটা হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন। তারপরে দেখো দে থেকে দেয়ার, দেয়ার মানে তাদের, অ্যাডজেক্টিভ, এখান থেকে দেয়ার্স, এখান থেকে দেয়ার্স। ঠিক আছে। আবার হয় তোমার ইট থেকে ইটস, আর ইটস সেম দুটোই হয়। ঠিক আছে। তাহলে আমরা লক্ষ্য করব আই এম ঝুমকি, রানা ইজ মাই কাজিন অফ মাইন, এটাকে আমাদের গোল করে ঘিরতে হবে। মাইন পেয়ে গেলাম একটা আমার, দেখো এরপরে কোনো নাউন নেই। এবার দেখো আবার
he is a kind boy, he gave a book to Rumni, she is my sister, Rumni and Rana are classmates, they go to school together, they are, এই দেয়ারটা কিন্তু পজেসিভ প্রোনাউন নয়, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, মনে রাখবে। ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, এই যে আওয়ার থেকে আওয়ার্স, তাহলে আওয়ার্স এবং মাইন এই দুটো পেয়েছি, দেখো এখানে আওয়ার্স আছে এবং এখানে দেখো মাইন আছে, এই দুটোই হচ্ছে তোমার পজেসিভ প্রোনাউন। কিন্তু যখন মাই বলবো, মাই তখন পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন তখন পজেসিভ প্রোনাউন, আওয়ার হাউস আমাদের বাড়ি তখন পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা হলো আমাদের, তখন আওয়ার্সটা হচ্ছে তোমার পজেসিভ প্রোনাউন। মনে রাখবে পজেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসবে না, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে, ঠিক আছে। তারপরে দেখো আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নম্বর 10, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, রাইট মানে লিখো 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স বা বাক্য অন ইউর হবি, হবি মানে শখ, তোমার শখের ওপরে। ইউজ দ্য ফলোইং হিন্টস, নিচের হিন্টগুলি দিয়ে করো। কি বলছে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে অবসর সময়ে তুমি কি করো। হতে পারে যে আমি ছবি আঁকতে ভালোবাসি, তাহলে বলতে পারি যে 1 নম্বর সেন্টেন্স যে আই লাভ টু পেন্ট, বা আমরা বলতে পারি আমি বলতে পারি আই লাভ পেন্টিং, আমি পেন্টিং ভালোবাসি। 2 নম্বর সেন্টেন্স লিখতে পারো যে আই, ঠিক আছে, ক্রিয়েট সৃষ্টি করি পেন্টিংস, মানে এখানে পেন্টিংস মানে হচ্ছে অঙ্কনগুলো, কখন, অন ফ্রি টাইম, দেখো টাইমের আগে অন বসবে এখানে, অন ফ্রি টাইম বা ইন ফ্রি টাইমও হবে, অসুবিধা নেই। তাহলে ফ্রি টাইমে আমি কি করি, পেন্টিং করি, এটা হয়ে গেল। ডেসক্রাইব করলে এটা, হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, তাহলে আমি খুব এনজয় করি, আই এনজয় ইট ভেরি মাচ, আমি খুব বেশি এটাকে এনজয় করি। 3টে সেন্টেন্স হয়ে গেল। 4 নম্বর, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, তুমি কি এখান থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে 4 নম্বর লেখো যে আই লার্ন মেনি আমি শিখেছি মেনি আর্টস, অনেক আর্টস আমি শিখেছি, অনেক আর্ট বা এগুলো আমি করা শিখেছি এখান থেকে। আর কি 5 নম্বর লিখতে পারো যে 5 নম্বর তুমি লিখতে পারো এভাবে বলে, লাস্ট যেটা বলতে পারো, কি বলতে পারো বলো। একটা হলো আই লাভ পেন্টিং, আমি পেন্টিং ভালোবাসি, আই ক্রিয়েট পেন্টিংস অন ফ্রি টাইম, আই এনজয় ইট ভেরি মাচ, আই লার্নড মেনি আর্টস, আমি অন্যান্য আর্টস যেগুলো আছে সেগুলোকে ভালোবাসি। ইট গিভস মি, আমাকে দেয় প্লিজার মানে আনন্দ, এটা আমাকে আনন্দ দেয়। তাহলে এই হয়ে গেল আমাদের 5টা সেন্টেন্স। এইভাবে তোমরা অ্যাক্টিভিটি নম্বর 10 যেগুলো রয়েছে সেভাবে নিজের মতন করেও তোমরা লিখতে পারো, ইচ্ছে মতন করে। তোমরা যদি তোমাদের মাথায় কিছু আসে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা এরপরে দেখো আমাদের শুরু হয়ে যাচ্ছে লেসন নাম্বার 1। তাহলে আজকে আমরা ক্লাস 6 এর রিভিশন লেসনের পুরো অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট করলাম। আগামী দিন আমি তোমাদের বইয়ের যে লেসন নাম্বার 1 রয়েছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ, এই গল্পটা দিয়ে শুরু করব। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।